আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন একটি রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। আজকে আমি রান্না করব নদীর তরতাজা চেলা বাটা মাছ, সেটা রান্না করব। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ মরিচ কচিটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো লবণও দিয়ে দিছি। ওগুলো একটু হালকা করে সুন্দর করে ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিব। দিয়ে ভেজে নিয়ে সুন্দর করে আমি পানি দিয়ে দেবো কষানোর জন্য। পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে হলুদের গুঁড়া মশলাটা সেটা দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে নিয়ে কষিয়ে নেব। আর এই রান্নাটা আমি সুন্দর করে কষাবো। আর আমি আজকে সবজি দিয়ে রান্না করবো মাছটা। তো একদম নর্মালভাবে রান্নাটা করব, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো কষানোর পরে এখানে আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পরে এটা আমি সুন্দর করে একটু কষিয়ে নেব, মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো একটু সময় নিয়ে মিশাবো যেন পুরো সবজিটা সুন্দর করে মিশে যায় মশলার সাথে। তো সুন্দর করে মিশানোর পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি এখানে আবার সবজিটা সুন্দর করে আবার একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে সুন্দর করে সবজিটা কষিয়ে নিব। একটু সময় নিয়ে সবজির গায়ে থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিছে। তো এইভাবে কষানোর পরে আমি আবার একটু ঢাকনাটা ঢেকে দিব সবজিটা আরও কিছুক্ষণ সিদ্ধ করার জন্য। তো ঢাকনা খুলে এখন আমি টমেটো কচিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিব। আর আমার রান্নাটা যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমি এই মাছটাও এখন দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে মাছটা সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নিব। একটু হালকা হাতে নেড়ে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে মিশানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য সুন্দর করে কষানোর পর ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতন। পানিটা দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নেব। আর একদম ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করা। একবার হলো এই রান্নাটা এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা হয়। তো কষানো হয়ে গেলে মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্তই। তো খুব বলক ওঠার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আবারও হালকা একটু নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করব, ঝোলটা একটু কমে যাওয়া পর্যন্তই। আর আমি রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো যখন এটা একদম তাজা মাছ। তো এই তো আমার রান্নার ফাইনাল লুকটা। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।